হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে ব্লগটা একটু অন্য ধরনের, কোনো ইন্ট্রো না, কোনো কিছু না, সব কিছুই ইন্ট্রো ছাড়া ছন্ন ছাড়া হয়ে শুরু হয়েছে। আসলে এটা ছিল জন্মাষ্টমী ব্লগ, তাও আবার আমার বাড়ির। কিন্তু এখানে কিছু ক্লিপ দেখাচ্ছে, দেখতে পেলে মা মিষ্টি কিনছিল, আমি রাখি কিনছিলাম। আসলেই এই রাখিটা পরিয়ে দিয়েছিল আমার মা ওকে রাখির দিনে। আর এই নাও, এখান থেকে শুরু হলো আমার জন্মাষ্টমী ব্লগ। আসলে সব কিছু একটু ছন্নছাড়া হয়ে গেছিলো। এখানে সকাল সকাল মায়ের সাথে চলে এসেছিলাম গোপুর জন্য একটা দোলনা, আর ওকে একটা রূপোর চেন গিফট করব বলে। তো করে এটা মানে সেদিনকে সকালবেলা এরকম রুটিন ছিল, সব কিছু ছন্নছাড়াভাবে নিয়েছিলাম। আর বিকালবেলা দেখতেই পাচ্ছ দিদার সাথে বেরিয়ে গেছিলাম ওর জন্য শপিং করতে, কিছু কেনাকাটা ছিল পুজো, সেগুলো। আমাদের আগরপাড়ার অবস্থা দেখতে পাচ্ছ। আসলে আমি রাখির দিনকে কিছু ব্যক্তিগত কারণে রাখি পরাতে পারিনি, তো যার জন্য আমি ভাবলাম যে জন্মাষ্টমীর মতো শুভ দিন কিছু হয় না, ওই দিনই আমি রাখি প্লাস জন্মাষ্টমী, ওর বার্থডেটাও সেলিব্রেট হবে, খুব মজা হবে। দেখতে দেখতে দেখো ট্রেনে উঠেছে, কী করেছি ক্লিপগুলো সেভাবে নেওয়া হয়নি। তো যাই হোক, সোদপুর মার্কেটে যাওয়ার আমার একটাই কারণ, ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড, ওকে আমার চার্জার যাওয়া ছিল, যাই জন্য অতটা ঘুরে যেতে হয়েছিল। আর ওখানে দেখতেই পাচ্ছি যে গোপুর জন্য স্পেশালি সোদপুর মার্কেটে মানে কৃষ্ণের প্রচুর জামা পাওয়া যায়। ওখানে গোপালের অনেক দোকান আছে, ওখান থেকে ওর জন্য একটা জামা নিয়ে নিই। প্রথম কেনাকাটা ওর জামা দিয়ে শুরু হয়। দেন এই দেখো চলে এসেছিলাম বিশাল। যারা সোদপুরের এদিকে থাকো তারা তো বিশাল ভালোভাবেই চিনবে। এখানে এসে করছিলাম শপিং। এখানে কিসের শপিং? অ্যাকচুয়ালি আমার ভাইদের রাখির গিফট কিনছিলাম, শার্ট কিনছিলাম ওদেরকে ভিডিও কলে নিয়ে। আর এখানে দেখো আমি কি পেটুক, নিজে চলে গেছি জিনিসপত্র কিনতে পারে না, আমি ওখানে নিজের জিনিসপত্র কিনতে ঢুকে গেছিলাম। তো যাই হোক, নিজের জন্য কিছু জামা কাপড় কিনে নিই, পছন্দ হচ্ছিল। অ্যান্ড দেন মাকে নিয়ে ঢুকে পড়েছিলাম বাজার করতে। ঢুকে নিয়ে আসলে ওখান থেকে কিনে নিচ্ছিলাম কিছু জিনিস। আসলে আমাদের সেরকম নিরামিষ জিনিসপত্র নেই গোপালের জন্য বা ঠাকুরের জন্য, অন্য কিছু হাতাখুন্তি কিনে নিয়েছিলাম। আর এই দেখো আলটিমেটলি সেদিনকে রাতে কিছু জিনিসপত্র কেনার পরে, বাজার করার পরে সকালবেলা চলে আসে। আর গোপালকে মা করে দিয়েছিল স্নান। আসলে সকাল সকাল আমি মাকে বলেছিলাম, আমার মা একটু অসুস্থ, আমার মায়ের মানে মুখ দিয়ে ব্লাড পড়ে, যার জন্য মাকে বললাম, মা তোমায় উপোস করতে হবে না, তুমি তো সকালবেলা রোজই পুজো দাও, তো তুমি আজও এক কাজ করো, ওই না খেয়েই তোমার প্রতিদিন সকালবেলা আগে ঠাকুর সেবা করে তারপর মা নিজে রান্না করে আমাদের বাড়িতে। তো ওকে সকাল সকাল মা স্নান করিয়ে সুন্দর করে গুছিয়ে মাকে বলেছিলাম তুমি কিছু খেয়ে নিও, কারণ না খেয়ে থাকতে হবে না সারাটা দিন, কারণ তুমি অসুস্থ হয়ে যাবে। আর এই দেখো এটা হচ্ছে সেই গিফট যেটা আমি দোকান থেকে কিনলাম ওর জন্য, ওখানে তো সেভাবে দেখাতে পারিনি। তো এটা মা এখন ওকে সকাল থেকে পরিয়ে দেবে। অ্যান্ড দেন আমরা বিকালবেলায় আর কি গোপালের পুজোর জন্য গোপালকে আর কি খেতে টেতে দেবো। সেভাবে আমরা কোনো পুজো করিনি। সত্যি বলতে ঠাকুরের আশীর্বাদে যদি গোপাল সঙ্গে থাকে, আমি জানি পারলে একদিন ওর জন্মদিনে আমার খুব সুন্দর করে করার ইচ্ছা। ভগবানের সাথে থাকলে হয়তো সবই হবে। আর মা এখানে ওকে সকালবেলা রেডি করিয়ে সুন্দর করে যেটুকু প্রসাদ মা ওকে সকালবেলা দিয়েছিল, খাবার দাবার সেভাবে দিয়ে বসিয়ে দিয়েছিল। আর তারপরেই বললাম রাত্রিবেলা আগের দিন টুকিটাকি যা পুজোর কেনার হয়েছিল কিনেছিলাম। তো বাকি কিছু আমি কিনতে যাব, আমার ভাইরা আসার কথা আছে, কারণ ওদেরকেও তো আমি রাখি পরাবো। সত্যি বলতে আমার মাসির 2 ছেলে আছে যাদেরকে আমি রাখি পরাই, তো ওদেরকেও পরাতে পারিনি, গোপুকেও পারিনি। তো যার জন্য ঠিকই করেছিলাম, বললাম আজ পরাবো। আর এই দেখো মা ওকে কী সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, ওকে কিন্তু পুরো রাজপুত্রের মতো লাগে। সত্যি বলতে অনেক পুরনো এটা, মানে ওকে আমার ঠাম্মা পুজো দিত। তো আমার ঠাম্মা মারা যাওয়ার পরে বলে গিয়েছিল যে ওকে আমাকে দেবে। তো সত্যি বলতে মারা যাওয়ার পর থেকেও আমাদের বাড়িতে থাকে, আর ওকে আমরা পুজো দিই। আর এই দেখো আমার ভাইদেরকে নিয়ে বললাম গোপালের জন্য যা কেনাকাটি করার ছিল বাকি, তো সেগুলো আমি কিনতে বেরিয়ে গিয়েছিলাম। মা তো একটা লিস্ট বলে দিয়েছিল, সেই দেখে দেখেই সমস্ত কিছু কিনে নিচ্ছিলাম এক এক করে। এবার হবে হচ্ছে দুপুরবেলার জন্য মা বাড়িতে খিচুড়ি রান্না করেছিল। আমার সেইভাবে তো কোনো বন্ধুবান্ধব নেই, তো যে কজন আছে আর আশেপাশে টুকিটাকি প্রসাদ দেওয়ার মতো, তো ওদের মধ্যে থেকে এসে গেছে। যে কজন বলতে গেলে দুজনই আছে, তো একজনের আমার মতোই ইন্টার্নশিপ চলছে, যার জন্য ও আসতে পারতো না, আমি ধরেই নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি ফুল দিয়েছিলাম, ফুলটা আগের দিন মাকে নিতে না করেছিলাম কারণ শুকিয়ে যেতে পারে এই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটা স্পেশাল কিছু নিয়েছিলাম। সত্যি বলতে ফ্রেন্ডস, আমি ভাবছিলাম আমার গোপুর মাথায় হবে কি না, কিন্তু ওরা এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আমি ভাবতে পারিনি ওই একটা জিনিস আমি নিতে পারবো। আসলে কি না, আমাদের বাড়ির গোপালটা চীনা মাটির আর কি, তো সেক্ষেত্রে বাকি সবের মতো না, যার জন্য ওকে অনেক কিছু পরানো যাবে বা কিছু, তো একটু ডিফারেন্ট টাইপের। তো সব কিছু নিতে গেলে একটু মাপ বুঝে ওর জন্য নিতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ তালের বড়া হচ্ছিল। আর এই দেখো মা বললাম বাড়িতে সবার জন্য খিচুড়ি করেছিল, এবার আমি তো সারাদিন খাইনি, উপোস ছিলাম। আর এখানে মা ভাইদের জন্য বাড়িতে সবার জন্য করেছিল, আমার কোনো বন্ধু এলে আর মাসিদের জন্য খিচুড়ি করেছিল। আর এখানে প্রথমবার আমি সত্যি বলতে আমি গুছিয়ে করতে পারিনি, মা আমাকে তালের বড়া এমন
এমনকি মালপোয়া এগুলো বানানোও দেখিয়েছিল। আমি প্রথমবার ওর জন্য হয়তো করেছি, আর সত্যি বলতে এত গুছিয়ে করেছি, আমার এত ভালো লেগেছে, সত্যি খুব ভালো লাগছিলো। আর বলে না ঠাকুরের জন্য উপোস করলে মনেই হয় না অসুস্থ, এরকম একটা ব্যাপার। কোনো মানে এত ভালো লাগছিলো, সে মানে ঠাকুরের সেবা করতে গেলে সত্যিই জিনিসগুলো কাজগুলো করতে গেলে কোনো কষ্ট হয় না। আর এখানে মাকে আমি সাহায্য করছিলাম, মাও সেরমভাবে কিছু খায়নি সকালে, আসলে ওই পরোটা মতো একটা খেয়েছিল, তাও ঠাকুরের জন্য মা জামা কাপড় চেঞ্জ করে দুপুরবেলাও মা তখনও খায়নি। তো এখানে মা একটু হেল্প করে দিচ্ছিল। আর এই দেখো আমরা দুজন মিলে করেছিলাম সমস্ত কিছুই। আর তারপরে মাকে বলেছিলাম মা তুমি খেয়ে নাও, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। তো তারপর থেকে ঠাকুরের কাজগুলো আমিই গুছিয়ে করেছি, আর করতে করতে বুঝতেও পারিনি যে সমস্ত কিছু এত সুন্দর করে গুছিয়ে আমি করতে পারবো। আর মা আমাকে ইনস্ট্রাকশন পাস দিয়ে দিচ্ছিল, এটা এইভাবে করবি, ওটা এভাবে করে দিবি, যেগুলো আমি জানি না। বলতে গেলে আমি ঘরের সেভাবে কোনো কাজকর্মই করি না, কারণ আমার মা ছোটো থেকেই আমাকে এমন করে করেছে যে কিছু করবে না, তুই খালি তোর পড়াশোনায় মন দিয়ে সব কিছু কর। কিন্তু সেই তলাতে যদি ঘরে কখনো কোনো কাজ করতে হয় ফ্রেন্ডস, তো সেই কাজটা আমি করতে পারি, এমনই যে করতে পারবো না এমন কিছু তা নয়, করতে দিলে আমি সব কিছু পারবো, কিন্তু করি না। এই যা আসলে পড়াশোনা কাজবাজের মধ্যে হয় না। এখানে আমার দাদুও চলে এসেছিলো, এসে লুচি চুচি করতে হেল্প করছিলো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। বাইরে সেই হারে আজকে বৃষ্টি পড়ছে, তোমাদের কি বলি। তো দেখতে গেলে এখানে ওর জন্য সমস্ত কিছুই করা রেডি, আর এখানে আমি এবার ঠাকুরের জন্য সব কিছু গোছাবো। তোমরা কিন্তু গুছানোটা দেখে বলবে কেমন করতে পেরেছি। জানি অনেক ভুল টুটি থাকবে, আরও হয়তো অনেক কিছু শেখা বাকি, আরও সুন্দর করে করতে পারবো, কিন্তু যেইটুকু ওকে দিয়েছি ও খুশি হিসাবে নিলেই অনেক ভালো। আর সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, আমার একটাই চাওয়া জন্মাষ্টমী সবার খুব সুন্দর গেছে আনি, আরও ভালো যাক। সবার বাড়িতেই ছোটো ছোটো গোপালদের সবাই সেবা করেছে, আমি অনলাইনে দেখছিলাম, ও সবাই কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আর এই দেখো ভাইয়ের গিফটটা এখানে আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম, যে ওকেও নতুন জামা পরিয়ে দিয়েছি, তোরাও নতুন জামা পরে নেন। এই দেখো সেই দোলনাটা যেটা আমি কিনে এনেছিলাম, তো ওর জন্য সবাই বলবে দোলনাটা কেমন হয়েছে, অনেক পছন্দ করে কিনেছি, সত্যি বলতে আমার মা পছন্দ করেছে ওটা। আর এখানে ওকেও আমি নতুন জামা পরিয়ে দিচ্ছিলাম, ওর জন্য যে জামাটা নিয়েছিলাম। আর বললাম না আমাদের বাড়ি গোপালটা একটু অন্য ধরনের, তো ওর সেরমভাবে মানে হাত পা সেরম নেই, চীনামাটির যেহেতু, তো ওর জন্য জিনিসগুলো এরমভাবেই আমাদের গুছিয়ে গেছে কিনতে হয়। তো যাই হোক ওকে আমি এখানে জামা পরিয়ে সুন্দর করে রেডি করে দেবো। আর ওদিকে আমার ভাইদেরকে আমি বলছিলাম তারা রেডি হতে চলে যায়, সেরমভাবে কিছু ক্লিপও নিতে পারিনি, আসলে আমার ভাই নিয়ে দিয়েছে এগুলো, তাও খুব সুন্দর করে ক্লিপ নিয়েছে। আর ওকে আমি দোলনায় টুকুস করে বসিয়ে দিচ্ছিলাম। আর আজকে ও এত ভারী হয়ে গেছিলো, মানে ওকে এত কিছু মালা ঠালা দিয়ে সাজানো হয়েছিল, মানে বলার বাইরে, ও অনেকটা ভারী হয়ে গেছিলো। আর মানে ও এতটা টাইট হয়ে বসেছিল, ভাবতেও পারিনি যে ওখান দিয়ে মানে ওরকম বসে থাকতে পারবে। এত সুন্দর লাগছিল, আমার তো যেন নজর না লাগে কারোর, আমার এত ভালো লাগছিলো। ওকে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম, চেন টেন সব কিছু পরি। আর এই আসনটা দেখতে পেলে যার উপর ওকে বসালাম, এটা আমার মেজো মাসি ওকে দিয়েছে। তো ভাবলাম নতুন আসনের মধ্যেই বসার, এই সেই জিনিসটা যেটা ওর জন্য আমি কোথাও পাচ্ছিলাম না, আর আশা রাখিনি পাবো, এই মুকুটটা। এবারে দেখলাম সব জায়গায় গোপালের জন্য এরকম মুকুট বানাচ্ছে, তো আমি ভাবিনি ওর জন্য নিতে পারবো। তো সাডেন দেখলাম পেয়ে গেলাম, দোকানদার বললে এটা গোপালের মাথার মাপে ছোট বড় করে দেবে, তো সেই জন্য আমরা নিয়ে ওকে আমি সাজালাম। তো এইবারে আমি যাব ওর জন্য ঠাকুরের সমস্ত কিছু সামনে দিয়ে ওকে গুছিয়ে মাকে বলেছিলাম মা তুমি ওর জন্য, মা প্রদীপের সলতেগুলো ঠিক করছিল, তো আমাদের কেক আনার কথা ছিল। তো কেকটা দেরি করেই আনছিলাম, যেহেতু দেরি করে কাটবো, কারণ আমাদের বললামই নিরামিষ সেরকম বাসনপত্র নেই, যেটুকু দেখলো ওইটুকু করার মতো আছে। তো ওকে সেই হিসাবে ওরকমভাবে হয়তো ভোগ বা কিছু দিতে পারিনি। আর আমরা শুনেছি নাকি চীনামাটির মানে চীনামাটির জিনিসে দেয় না, আসলে পিতলের গোপাল হলে তাকে ভোগ দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি গুছিয়ে টুছিয়ে দিয়েছে রেখে দিচ্ছিলাম সমস্ত কিছু। মা এখানে সলতে ঠিক করছিল, আর এখানে ওকে আমি সন্ধ্যা আরতিটা মানে সন্ধ্যা পুজোটা দিয়ে সব ঠাকুরকে আমি বেরিয়ে যাব ওর জন্য কেক আনতে। আমার ভাইদের নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে তোমাদের এক দশা দেখাবো, কি জল আর কি জল। কেমন লাগছে আমার গোপলাকে সবাই বলবে, কিন্তু ওকে আমি ছোট্ট করে যেরমভাবে পেরেছি আমার মনের মতো করে সাজিয়েছি। আরেকজন ওপাশে
না বলছিলাম না, রাস্তার অবস্থা দেখো, কেক নেওয়ার পরে রাস্তায় কত জল, রীতিমতো প্যান তুলে যেতে হচ্ছিল। আর এই দেখো রাস্তা দেখা গেছিলো আমার বেস্টির সাথে, ওর বোনকে নিয়ে চলে আসছিল, আর ও এনেছে আমার গোপলার জন্য গিফট। দেখো সত্যি বলতে ও খুব ভালোবাসে, আর ও সবসময় খুবই ভালোবাসে। খুব ভালো লেগেছিলো যে ও কাজ কামাই করে এসেছিলো। তো যাই হোক, এখন সবাই মোটামুটি চলে আসবে, এক্ষুনি আসবে বুগ্গু বাচ্চা, ওকেও তোমাদের দেখাচ্ছি, ওকেও তোমরা দেখেছো। আর এই হচ্ছে পুরো সাজানো। তো আমরা যেইটুকু পেরেছি সেইটুকু হিসাবে দিয়েছিলাম। আর এক্ষুনি আসবে আমাদের বুগ্গু বাচ্চা, ওকে তো তোমরা দেখেইছো আগের ব্লগে। তো তারপরেই ও সন্ধ্যা আরতি দিয়ে আমরা কেক কাটবো। সুন্দর লাগছে, সুন্দর সাজিয়েছে। কেক, ছোট্ট কেক, আর এখানে আমি সন্ধ্যা আরতি দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরেই তো কাটবো কেক, আর ওকে পরাবো রাখি। সবাইকে দেখেছে। আজকে কিছু দেওয়ার জায়গা নেই, ভর্তি। গোপালের মুখটাও খুব মিষ্টি। হ্যাঁ, কি মিষ্টি মুখ গোপালের। এখানে দেখতেই পেলে গোপুকে রাখি পরানোর দান। এবার পরাবো আমি আমার ভাইদের। আর সত্যি বলতে আমি ওকে নিজের ভাইয়ের থেকে কম কিছু মানি না। আমার মাও ওকে পড়ায়, আমিও ওকে পড়াই। মা মিনস আমার দিদার কথা বললাম, দিদুন ওকে রাখি পরিয়েছিল। আর ওখানে তো আমার মাটা সবাই বসেছিল। আর সত্যি বলতে না, ও আমার অনেক ইচ্ছা পূরণ হয়েছে। আমি মনে করি মানুষ জাতটা খুবই মানে আমরা জাতটাই খুব খারাপ, কিন্তু ভগবানকে ভালোবেসে দেখো, ভগবানকে বিশ্বাস করো, ভগবানের উপরে কেউ নেই। তো ওকে আমি রেখে ভালোবেসে আমি দেখেছি, অনেক কিছু আমি পেয়েছি, আমার অনেক ইচ্ছা পূরণ হয়েছে। তো ওকে আমি সবসময় আমার মাথায় রাখবো। সত্যি বলতে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমি এটাই চাই। আর এইখানে দেখো পুচকাটার অবস্থা, ওকে কোলে নিতে হবে, ওখানে কিছুতে বসবে না। তো ভাইদেরকে রাখি পরানোর পরে আমার মা বলছিল ওরাও ছোটো ছোটো পুচকে, ওদেরকে একটু আশীর্বাদ করে দে। তো ওদেরকেও একটু আশীর্বাদ করে দিচ্ছিলাম আর কি। তো দেন এরপরে আমরা কাটবো কেক। আর সত্যি বলতে নিজের জন্মদিনটাও হয়তো এরমভাবে এনজয় হয়নি। আর হ্যাপি বার্থডে টু ইউ গোপু। কইটুকানি পিচ উঠেছে, ঠাকুর মুখে দাও। এই দাঁড়া শোনা, কি ভাই কেকের পিস অপূর্বতই করেছি। আর বললাম না, আমার নিজের বার্থডেটাও সেভাবে করা হয়নি, না তোমার বার্থডে ব্লগ হতে আমি অনেক কাজের মধ্যে দিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু ওর বার্থডেতে এত সুন্দর করে করতে পারবো আমি ভাবতে পারিনি। তো বলতে গেলে এখানে মা সবাইকে পুজোর পরে প্রসাদ দিয়ে দিয়েছিলো, সবাই প্রসাদ খাবে, মা প্রসাদ দিতে যাবেও। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই বসেছিলাম। আর আমার না খুব ভালো লেগেছে, হয়তো গোপালের ইচ্ছা যে আমার বার্থডে হয়নি তো কি আছে, ওর বার্থডের ভেতর দিয়ে যেন আমার একটা বার্থডে সুন্দর একটা সময় গেল। আর এখানে দেখো সবাই চলে যাচ্ছিলো, সবাই প্রসাদ খাওয়া শেষ। তো ব্লগটা আজকের এইটুকুই। সবাইকে লাইক কমেন্ট করতে বলবো না, শুধু বলবো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সুন্দর করে কাটে। আমার এই জন্মাষ্টমী ব্লগটা অনেক লেট করে পোস্ট হলো, তো খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো। সবাই খুব সুস্থ থেকো, সবাইকে রাখি বন্ধনে অনেক শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী সবাইকে। দেখতে পাচ্ছিলে আন্টিটা এসেছিলো, ওকে দোলাবে বলে আমরা পুরোপুরি ফ্রেশ করে দিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, ঘুমোতে হবে বলে। আর দেখো দোলনাটা কি সুন্দর না, তাই ওর একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে লাস্টে দিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।